আজকের টপিকস হলো অন জিলাসি, হিংসা। হিংসা যে কত ভয়ঙ্কর হতে পারে আজকে আমি সেটার উপরে কিছু বলবো। জিলাসি বলেন, তারপর হেইট, আস্তে আস্তে কীভাবে ঘটগুলো এগোতে থাকে এবং এটা 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 কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথমে আপনি যখন আপনার সাফল্যের পথে এগিয়ে যাবেন এবং আপনার ইউ উইল জাস্ট ডিসাইড ইউর গোল এবং সেই পথে আগাতে থাকবেন, এবং আপনি যখন কিছুটা সাফল্য আপনার দেখা দেবে, ওই সময়ে আপনার সামনে যেগুলো হতে থাকবে সেগুলো হলো ফার্স্ট, আপনার আপনার আশেপাশে যারা আপনাকে লক্ষ্য করছে, যারা আপনার সমাজের যারা অথবা অন্যরাও আপনাকে প্রথমে কপি করতে চেষ্টা করবে যে আমিও তো ওরকমই হব। আপনার মতো হওয়ার জন্য সে চেষ্টা করবে, বিকজ ইউ আর অলরেডি অন দ্য লাইন অফ সাকসেস। আপনার হার্ড ওয়ার্ক, আপনার পরিশ্রম, আপনার সব কিছু, আপনার কিছু কিছু ইন্টারিম রেজাল্ট আসতে শুরু করবে সেটা দেখে। তখন আদারওয়াইজ নট, মানে সব লোককে কিন্তু এই কাজটা কেউ করবে না, বিকজ নোবডি ফলোজ হু ইজ অলরেডি লস্ট। নোবডি ফলোজ, যে নাকি নিজেই হারিয়ে গেছে তাকে কেউ কোনো দিন অনুসরণ করে না। ওই যে অনেক সময় গাড়ির পিছনে লেখা থাকে না, ডোন্ট ফলো মি, আই এম লস্ট। অর্থাৎ সেই হারিয়ে গেছে, তাকে ফলো করে কী লাভ? আপনি হয়তো তার পথ অনুসরণ করে তাকে ফলো করে আপনি নিজেই মিসগাইডেড হবেন। সুতরাং এই ব্যাপারটা সবার জন্য হবে না, সবাইকে কেউ ফলো করবে না, সবার মতো কেউ হতে চাবে না, বেশিরভাগ লোকের মতোই হতে চাবে না। ইটস এ ভেরি সামথিং স্পেশাল যখন আপনি ইউ উইল শো সামথিং, আপনি কিছুটা আলো দেখিয়েছেন, আপনি অলরেডি আপনার রাস্তায় চলা শুরু করেছেন। অর্থাৎ এরকম যে কিছুটা আলোর ছটা আসতে শুরু করেছে, তখন আপনাকে কপি করতে যাবে। ওই যে যেমন উত্তম কুমারের মতো চুল বানালি কি উত্তম কুমার হওয়া যায়? তার মতো হাঁটতে চেষ্টা করবে, তার মতো সব কিছু করতে চেষ্টা করবে, কিন্তু যেটা ঘটবে সেটা হলো ইটস নট পসিবল। একজনকে কপি করা এত সহজ কথা না, তার মতো হওয়া যায় না। জাস্ট কপি করে তার মতো হওয়া খুব কঠিন ব্যাপার। এখন যখন তারা ফেল করবে, যখন পারবে না আপনার মতো হতে, তখন যেটা শুরু করবে অনেকে তো এই ফেজে অনেকে সরে যাবে, কিন্তু যারা আপনার 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 দোজ হু উইল বি দ্য এনিমিজ, আপনার বিরুদ্ধে আচরণ করতে চায়, যে সমাজে এরকম অনেক লোককে পাওয়া যাবে, তারা আপনাকে হিংসা করতে শুরু করবে। ঠিক ওদের মধ্যেই যারা কপি করতে চেষ্টা করেছিল, আপনার মতো হতে পারে নাই বলে এখন তারা আপনাকে কিন্তু হিংসা করবে। দে উইল বি এনভিয়াস, দে উইল বি এনভিয়াটিভ। ইংলিশে জিলাস বলেন, এনভি বলেন, মানে হিংসা করবে রীতিমতো। আপনার কোনো ভালো তারা সহ্য করতে পারবে না, মনে মনে জ্বলবে, পুড়বে। আপনি কিন্তু চলছেন, আপনি আপনার যাত্রাপথে আপনি একটা গতিতে আপনি কিন্তু আগিয়ে যাচ্ছেন, বিকজ ইউ হ্যাভ এ সেট গোল। অন্যদের তো সেই গোলটা নেই, আপনি অলরেডি ইউ হ্যাভ ডিটারমিন দ্য গোল। আপনি একটা গোলকে সামনে রেখে যখন আগাচ্ছেন, তখন এটা তাদের সহ্য হবে না, বিকজ আপনার এই কঠোর পরিশ্রম, আপনার রেজাল্ট, আপনি ফার্স্ট হচ্ছেন, আপনি অমুক হচ্ছেন। আমার জীবনে যেটা হয়েছিল, আমার জীবন শুরুই হয়েছে, মানে আপনি বলতে পারেন যে জীবনের শুরুটাই হয়েছে যে লোকের জিলাসি দিয়ে। ছোট আমাদের বাসা ছিল রেলওয়ে কলোনি। আমার ফাদার খুব বড় কিছু করতেন না, ছোট জায়গায়। অ্যান্ড সোসাইটির সবাই যেটা হিংসা করা শুরু করলো সেটা হলো যে এত এত সুন্দর বাচ্চা, এত সুন্দর একটা বেবি কেন এই 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 ছোটো ঘরের মধ্যে হবে, এবং তাদের বাচ্চাদের মতো না কেন, ওয়াই ইট ইজ ডিফারেন্ট। অথচ এটার মধ্যে কারো কিছু কিন্তু করারই নেই। নোবডি হ্যাজ এনিথিং টু ডু, ইটস এ গড গিফটেড সামথিং, ইটস ফ্রম দ্য গড। কার বাচ্চা কীরকম হবে, কে চেহারা কেমন হবে, বড় ঘরে দেখা যাবে কুৎসিত বাচ্চা আসতে পারে, ছোট মানুষের কাছে সুন্দর বাচ্চা আসতে পারে। সো সামথিং ইজ, তখনই আই হ্যাভ স্টার্টেড
আমি জন্ম হওয়ার থেকেই শুরু হয়েছে এই হিংসা দিয়ে। দ্যাটস ওয়াই এবং পুরা পুরা আমার ক্যারিয়ার, আমার ইউনিভার্সিটি, আমি আমি যে পড়াশোনা করেছি, শিক্ষকতা করেছি, বা আমি যা যা করেছি জীবনে, এরকম এরকম সিচুয়েশন হয়েছে যে যাই হোক, লেট মি প্রসিড, দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড এই ফেসগুলা। তো তারা আপনাকে হিংসা করবে, আপনার এই ছোট ছোট সাফল্যের কথা শুনে তারা জ্বলে পুড়ে মরবে তারা ভিতরে, কিন্তু আপনি তো এগুলো এখন আপনি কিছুই জানছেন না। তাদের এই ঘটনার কারণে আপনার তো লক্ষ্য স্থির, ইউ আর গোয়িং টুয়ার্ডস সামথিং। আপনি এগুলো জানেনও না যে কে কে ওরকম জ্বলে পুড়ে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। আমি এক বিদেশিকে জিজ্ঞেস করেছিলাম একবার, একটা ইংলিশ, কোনো একটা ইংলিশ আমি জানতে চেষ্টা করেছিলাম যে কী যেন পরশ্রী কাতরতা। তো পরশ্রী কাতরতার ইংলিশ আমি তার কাছে জিজ্ঞেস করতে গিয়ে আমি নিজেই একটা বিপদে পড়লাম। তাদের ওখানে জিলাসি আছে সব কিছু, কিন্তু পরশ্রী কাতরতা যখন আমি বোঝাতে গেলাম যে এর ইংলিশ কী হবে, আমি বললাম যে একজন একজন মানে আমি যখন পরশ্রী, তার মানে আমার ভালো দেখে, তো ও বলছে যে তোমার ভালো দেখে হি বিকামস জিলাস, ইজ ইট দ্য ওয়ার্ড? আমি বললাম যে না 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 না, জিলাস না, আমার ভালো দেখে সে কাতর হয়ে গেছে, অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়েছে। হি বিকাম সিক, পরশ্রী কাতরতা। সে বলছে ওয়াই হি উইল বি সিক, ওয়াই হি উইল বি সিক? তোমার 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 ভালো দেখে অ্যাট বেস্ট হোয়াট ই ক্যান, যেটা আছে সেটা ই ক্যান এনভি অ্যাট, সে প্রতিযোগিতা করতে পারে, অথবা ই ক্যান বিকাম জিলাস, ওয়াই উইল বি সিক। তো ইংলিশে মনে হয় আমার জানা নাই পরশ্রী কাতরতার কোনো ইংলিশ আছে কি না, আই চেক ইট ইন গুগল। এনিওয়ে, সো সো এরপরে যেটা হচ্ছে সে হলো হিংসা করছে, দূর থেকে হিংসা করছে, সব কিছু নিয়ে সে হিংসা করছে। প্রথমে কপি করতে চেষ্টা করেছে, এখন হিংসা করছে, দে বিকাম জিলাস, দে বিকাম দে এনভিয়াটিভ। এখন কিন্তু এতেও আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারছে না, বিকজ আপনি কোনো পাত্তা দিচ্ছেন না, আপনি জানছেনও না, আপনার চলার পর তো স্থির। আপনি একটু একটু কেউ যখন সরাতে চেষ্টা করছে, কিন্তু আপনি বারবার আপনার লক্ষ্যে, আপনার পথে আপনি চলে আসছেন। সো ইউ আর এগেইন অন দ্য ওয়ে, সামটাইমস ইউ আর ডিস্ট্র্যাক্টেড বাট ইউ কাম ব্যাক। আপনি যখন এখনও চলছেন উইথ ইউর steadfastness, with your persistence, with your disciplined life, with your hard work, আপনার এসব নিয়ে আপনি যখন আগাচ্ছেন, তখন তারা যেটা শুরু করবে সেটা হলো দে উইল স্টার্ট হেটিং ইউ। ওখান থেকে কিছু লোক ঝরে যাবে, কিছু লোক এটা আর আগাবে না, আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু কিছু লোক তখনও থাকবে যারা দে স্টার্টেড কপিং ইউ, তারপরে তারা আপনাকে দে বিকেম জিলাস অফ ইউ, এবং তারপরেও আপনাকে যখন আটকাতে পারছে না, ওর মধ্যে থেকে কিছু লোক, মানে ধরেন প্রথমে যদি 100 থাকে তাহলে 80, 80-র পরে 60, 50, এরকম করে আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে, কারণ এভরি পিপুল উইল নট বি ডুইং দ্যাট। এটা সম্ভব না, সমাজের সবাই মিলে হয়তো করবে না। দে উইল স্টার্ট হেটিং ইউ, তারা আপনাকে ঘৃণা করবে উইদাউট এ রিজন। আপনি যেখানে যেখানে আপনি হয়তো কথা বলছেন যেখানে, সেখান থেকে তারা সরে যাবে, বিকজ দে হেট ইউ। আপনার সম্বন্ধে তারা একটা ঘৃণা পোষণ করবে, অন্যের কাছে ঘৃণাটা ছড়াবে, অন্যের কাছে বলবে আরে হ্যাঁ হ্যাঁ লোকটা এরকম হলেও কিন্তু তার এই সমস্যা আছে, তোমরা কি জানো যে সে কি এসব করেছে? ডু ইউ নো হিজ পাস্ট লাইফ? ডু ইউ নো একবার তাকে নিয়ে এই কী হয়েছিল? ডু ইউ নো দিস, ডু ইউ নো দ্যাট? ফ্রি অফ কস্ট আপনার সম্বন্ধে নেগেটিভ জিনিসগুলোকে সে প্রচার করবে। আপনি একটু একটু আভাস পাবেন, বাট বিকজ ইউ আর স্টেট ফার্স্ট, আপনার তো গোল আছে, আপনাকে তো এক জায়গায় পৌঁছতে হবে। সুতরাং ইউ উইল নট বি ডুইং দ্যাট। আপনি এগুলোর থেকে আপনি মাঝে মাঝে শুনতে পাবেন যে অমুক লোক আপনার নামে বলছে, আবার কিছু কিছু লোক এসে আপনাকে বলবে এসে যে জানেন আপনি সম্বন্ধে ওরা এই বললো, অ্যান্ড দিস পিপুল আর মোর ডেঞ্জারাস। আমি একবার এরকম একটা লোককে কান ধরে উঠবস করে, মানে আমি কি বলবো, মানে কে কি বলছে আমার সম্বন্ধে সেটা সে এসে আবার আমাকে বলছে, মানে ভেরি ডেঞ্জারাস। দিস পিপুল আর মোর ডেঞ্জারাস দ্যান দোজ হু হেট, বিকজ এরা এসব খবর নিয়ে বিনা পয়সায় আপনাদের কাছে আসছে। মেবি ইট মাইট হ্যাপেন যে এরকম কিছু হচ্ছেও না, তাও হতে পারে,
এদের কোনো কু মানে ইচ্ছা আছে, এদের কোনো খারাপ চিন্তা আছে। দ্যাট ইজ হোয়াই দে আর ডুইং ইট। সো দোজ পিপল, তারা যাই হোক হেট করবে, আপনাকে ঘৃণা করবে, আপনি যেখানে যাবেন সেখানে তারা যাবে না, আপনি যেই মিটিংয়ে থাকবেন সেই মিটিংয়ে তারা অ্যাটেন্ড করবে না, আপনি যদি থাকেন সেখানে সে যাবে না, অ্যাট দি কস্ট অফ, তাতে তাদের যত বড়ই ক্ষতি হোক না কেন, নিজের ক্ষতিকে সে নেবে, বাট দে উইল কন্টিনিউ হেটিং ইউ, দে উইল জাস্ট কন্টিনিউ হেটিং ইউ। আপনাকে সম্বন্ধে হেট করবে উইদাউট এনি রিজন। প্রথমে এরা কপি করেছে, তারপরে জিলাস হয়েছে, তারপরে আপনাকে এখন হেট করছে। কিন্তু এই হেট করার পরেও আপনি কিন্তু প্রত্যক্ষ, আপনার কোনো ধারণা নেই যে হেট করছে, আপনার কাছে প্রমাণ নেই, আর আপনার সময়ও নেই আপনি এগুলো এগুলোকে দেখার জন্য, টু চেক। মাঝে মাঝে আপনার কাছে মনে হবে, কিন্তু দ্যাট ইজ দ্য ওয়ে অফ ডিস্ট্রাকশন। আপনি যদি ওর থেকে সরে গিয়ে এইসব প্রমাণপত্র, কে কী করেছে, এই অমুকে বলেছে, এই বলেছে, দেন ইউর হোল লাইফ ইজ ডুমড সিম্পলি। আপনার পুরো লাইফটা ওয়েস্টেড। সো আপনি কিন্তু সেদিকে যাবেন না, বিকজ আপনার লক্ষ্য স্থির আছে এবং আপনি একটা লক্ষ্যের দিকে আগাচ্ছেন, আপনার সাকসেস শুরু হয়ে গেছে, এবং এই সময়টা আপনার জন্য আরও ডেলিকেট। দিস এ ভেরি ডেলিকেট টাইম। এখান থেকে অনেকে ঝরে পড়ে, অনেকে ওদের সঙ্গে এরকম মধ্যে লেগে যায়, হেটারদের পিছনে লেগে যায়। হেটার, আমি একটা বই লিখবো, আমি একটা উপন্যাস লিখবো, মাই হেটার্স অ্যান্ড হিটার্স, আমি লিখবো। আমি আরেকটা ওই বই লিখবো যে দোজ হু প্লেইড উইথ মি অ্যান্ড প্লেইড উইথ মি ইন বুয়েট। তার মানে একদল খেলেছিল আমার সঙ্গে, আরেক দল খেলেছিল আমার সঙ্গে। এরকম শত টিচার হবে যারা আমার সঙ্গে খেলেছে, অর্থাৎ আমার সঙ্গে খেলেছে মানে টেবিল টেনিস খেলেছে। আমি তাদের চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু তারপরেও তারা খেলেছে। এই দলকে তো আমি সিম্পলি স্যালুট করি, এবং তারা আমাকে দেখলেই, বিকজ দে ডো তাদের থেকে অনেক বয়স বেশি। আর আমি 67-68 বছর বয়সে 23-24 বছরের যারা নতুন লেকচার হচ্ছে তাদের সঙ্গে খেলছি। 2006-7 যারা লেকচার ছিল তারা দে বিকেম সিনিয়র, কিন্তু আমি 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 খেলে যাচ্ছি নট উইথ দোজ পিপল, বিকজ তারা যখন ফিরে এসে তারা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হওয়ার পরে দে ডোন্ট প্লে এনিমোর, বাট আই গো অন প্লেইং, এবং আমি আবার সেই ফিরে যাই সে নতুন লেকচারারদের সঙ্গে, তাদের সঙ্গে খেলি। তো এইসব জিনিস দেখে, এইসব দোজ হু প্লেইড উইথ মি, অ্যানাদার ইজ দোজ হু প্লেইড উইথ মি, আমার সঙ্গে বুয়েটে খেলেছিল কিছু লোক। এটা সম্বন্ধে আমি আবার পরে এটা সম্বন্ধে বিস্তারিত বলবো। লেট মি ফিনিশ দ্যাট ফেজ ফার্স্ট। যেটা আমি বলছিলাম যে দিস হেটার্স, তারা কিন্তু হেট করবে। হেট করার পরেও যখন দেখছে যে এত ঘৃণা ছড়াচ্ছে, এত কিছু করছে, এখানে লিখছে, ওখানে লিখছে, নিউজ পেপারে লিখছে, অমুক করছে, তমুক করছে, আপনি টের পাচ্ছেন। But what will happen? But you have a definite goal. You have a definite goal. That's why you are not distracted. Simply, you are not distracted at all, and you are continuing your journey. And then what will happen? এই লোকদের মধ্যে কিছু লোক তো হয়তো সরে যেতে পারে, কিন্তু কিছু লোক তখনও থাকবে। দে আর দ্য এক্সট্রিম পিপল। এরা হলো ওই যে আপনার বলতে পারেন ওই যে কী যেন বলে আজকাল, জঙ্গি সাম জঙ্গি পিপল। এদেরকে জঙ্গি বলা যেতে পারে, এবং দে ক্যান বি জঙ্গিদের সঙ্গে তুলনা করা যেতে পারে। দে উইল স্টার্ট হিটিং ইউ। এখন হলো আপনার মেইন পরীক্ষা। এই যখন হিট করতে শুরু করবে, আপনি তখন কি করবেন? হোয়াট আই উইল ডু, বিকজ আপনার কিন্তু পথ এখনও ফুরায়নি, আপনার অনেক পথ বাকি, এবং ভেরি ডেলিকেট টাইম যাচ্ছে আপনার লাইফে। আপনাকে পথ চলতেছেন, আপনি রাইট পথে। এবং একটা প্রমাণ হলো, যখন হিট করবে, আপনার পাথরগুলো এসে যখন আপনার উপর পড়বে, আপনি দু একটা ফানি ওয়েতে ক্যাচ ধরে ফেলবেন দরকার হলে ওই পাথরগুলো। এখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে না তো, বিকজ এতদিন পর্যন্ত আপনি বুঝতে পারেননি, একটা ধারণা ছিল, কিন্তু নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে না, ইউ হ্যাভ দ্য এনিমিজ। নাহলে হিট করছে উইদাউট এনি রিজন, জাস্ট বিকজ আপনি কেন আগিয়ে যাচ্ছেন, এইটাই হলো কারণ তাদেরকে হিট করার। তারা এই জন্য আপনাকে পাথর ছুটতেছে। লাইক ইউ নো অ্যাবাউট দ্য প্রফেটসদেরকে কোনো কারণ ছাড়াই বাস, ঠিক আছে, ওইটা ইনভাইট করছে, প্রফেট ইজ ইনভাইটিং টুয়ার্ডস গুডনেস অ্যান্ড দে আর ইনভাইটিং টুয়ার্ডস দ্য হোয়াট এভার ইট ইজ। যার মতো থাকলো, কেউ কাউকে বাধা দিচ্ছে না, কিন্তু দিস পিপল তারা হিট করা শুরু করলো। সো পিপুল, এদের মধ্যে যারা দিস পিপল উইল বি হিটিং ইউ সিম্পলি। আপনি যখন হিট করবে,
এখন কিন্তু আপনার দিশে আপনার খুব কঠিন একটা সময় যাবে। হোয়াট উইল বি ইফ ইউ হিট দেম ব্যাক, আপনি ইউ হ্যাভ অল দ্য রাইট, বিকজ আপনাকে হিট করছে আননেসেসারিলি কোনো কারণ ছাড়া আপনাকে হিট করছে। সো ইউ হ্যাভ অল দ্য রাইট টু হিট দেম ব্যাক, বাট হোয়াট ইউ উইল ডু নাও? কারণ আপনার তো পথ বাকি, তাদের তো কোনো পথ নেই, দে হ্যাভ নো গোল, তাদের জীবনে কোনো গোল নেই, জাস্ট র্যান্ডম, দে আর গসিপার্স, নেগেটিভ পিপল, টক্সিক পিপল, আড্ডাবাজ। এমনি হঠাৎ করে পড়াশোনা করে হয়তো এটা ওটা টিএইচডি করেছে কোনো জায়গা থেকে করেছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে হ্যাভ বিকাম দ্য গ্রেট পিপল, বিকজ লট অফ পিপল আর লাইক দ্যাট। বাট কিন্তু তাদের নাম তাদের ঠিকানা কোনো জানা যায় না। They don't become great, but just by doing a PhD, by becoming a professor, by doing this, and becoming a big businessman, or living in a 150 crore rupees house, doesn't make you big actually. Bigness তো আপনার যেটা সেটা তো হার্টের মধ্যে, আপনার ব্লাডের মধ্যে। সো দিস পিপল উইল বি নাও হিটিং ইউ, আপনাকে উন্ডেড করবে, আপনাকে রক্তাক্ত করে ফেলতে পারে। এখন আপনার কিন্তু আপনার রক্তাক্ত করলে একটু আপনাকে খুব ট্যাক্টফুলি চলতে হবে, একটু ব্যান্ডেজ বাঁধতে হবে, বা একটু যত পাথর টাথর মারলো সেগুলোকে ধরে ফেলতে হবে। বাট নাও হোয়াট ইউ শুড ডু, ইনস্টেড অফ হিটিং দ্য ব্যাক, আমি আবার বলছি, ইনস্টেড অফ হিটিং দ্য ব্যাক, ইউ কন্টিনিউ মুভিং ইন ইউর ওয়ে, জাস্ট কন্টিনিউ ইনস্টেড অফ হিটিং দ্য ব্যাক। এখন কিন্তু আপনার হিট ব্যাক করার সময় না। এবং যেটা হয়, ইভেন খালি হিট না, এই হিট কিল পর্যন্ত যদি আপনি দে উড লাইক টু, সাম পিপল উড লাইক টু ব্যানিশ ইউ ফ্রম দিস ওয়ার্ল্ড। হিটিংয়ের পর কিলিং, কপিং, বিং জিলাস, এনভি, হিটিং, কিলিং, তারা আপনাকে ব্যানিশ করতে চাবে। জাস্ট ভ্যানিশ, আই টেল ইউ সিরিয়াসলি। no reason required. They want that you should vanish. তাহলে তারা মনে করে, বিকজ দে আর অফ ইউর সেম প্রফেশন, তারা মনে করে যে তাহলে বোধহয় তারা সুখে শান্তি থাকতে পারবে এবং তারা আরাম করে থাকতে পারবে, and they will become famous. একটা মানুষকে ভ্যানিশ করে কোনো দিন ফেমাস হওয়া যায় না, একটা মানুষকে কিল করে কেউ কোনো দিন ফেমাস হতে পারে না। নো, ইনফেমাস হতে পারে, ফেমাস হতে পারে না। সো হিটিং অর কিলিং, হোয়াট এভার দে ডু, আপনাকে ওই সময় ভেরি ট্যাক্টফুলি ইউল হ্যাভ টু কন্টিনিউ মুভিং টুয়ার্ডস ইউর ওয়ে। জাস্ট মুভ অন, দে উইল হিট ইউ, মুভ অন। এবং এই মুভ অন করতে দ্যাটস এ ভেরি এই সময় খুব টাফ লাইফ আপনার জন্য, দিন রাত আপনাকে পরিশ্রম, এইদিকে কষ্ট, এইদিকে পিপল আর হিটিং ইউ, এইদিকে ইনসাইড এনিমিজ, আউটসাইড এনিমিজ। একজন বলেছিল যে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি এনিমিজ ইনসাইড, দ্য আউটসাইড এনিমিজ ক্যান ডু নো হার্ম। আপনার ভিতরে যদি শত্রু, এটা ফ্যামিলি হতে পারে, অমুক হতে পারে, ইভেন সবচেয়ে মেইন কথা হলো যে আপনার ভিতরে, অর্থাৎ আপনার ডিটারমিনেশনে যদি ল্যাকিং থাকে, বিশ্বাসের মধ্যে ল্যাকিং থাকে, দিজ আর দ্য এনিমিজ। অবিশ্বাস, কনফিডেন্সের অভাব, দিজ আর দ্য এনিমিজ। আপনার ইফ ইউ হ্যাভ দ্য এনিমিজ ইনসাইড, তাইলেই কিন্তু আউটসাইড এনিমি আপনাকে হার্ম করতে পারবে। সো বি কনফিডেন্ট, আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ এখন আপনি আরও প্রমাণ পাচ্ছেন, যখন হিটিং হচ্ছে, আপনাকে অ্যাটাক করছে, আপনাকে উন্ড করার চেষ্টা করছে। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রুফ দ্যাট ইউ আর ইন দ্য রাইট পাথ, এবং আপনি ইউ আর ভেরি নিয়ার টু ইউর গোল। এখন আপনি বুঝে গেছেন, বিকজ আরও বড় বড় পাথর আসতেছে, বড় বড় হিট করতেছে, লোকজন একত্র হয়ে গেছে, 11 জন মিলে আপনার সঙ্গে খেলছে। ইউনিভার্সিটিতে আগে আপনার সঙ্গে একজন খেলতো, একজন আপনার বিরোধিতা করতো, এখন 10 জন, 11 জন। আমার জন্য তো 11 জন হয়ে গিয়েছিল, 11 জন সারা প্লেয়ার। যেমন ওই যে শোনেন না আপনি, যে মেসি ভার্সেস জার্মানি, অর ম্যারাডোনা ভার্সেস জার্মানি কেন বলে, আর্জেন্টিনা ভার্সেস বলে না, কিন্তু সেখানে ম্যারাডোনা ভার্সেস জার্মানি, অর্থাৎ জার্মানির 11 জন ভার্সেস ম্যারাডোনা খেলা হচ্ছে। ওয়েন আমার বিরুদ্ধে যখন 11 জন লেগে গেল, আমার বিভাগের শিক্ষক 11 জন সাইন করলো, এবং তার মধ্যে অনেকে এসে পরে সারেন্ডার করেছে অবশ্য। তার মধ্যে সিনিয়র যে বলে যে কবির সরি, মানে ওরা আসলো আমাকে দিয়ে সই করে নিয়ে গেল একটা কমপ্লেইন লেটার, কিছু হয়নি, কিছু হবে না। খালি ওই সময় আপনাকে প্যানিকড হতে হয়, কিছু সময় আপনি একটু মাঝে মাঝে থমকে যান যে হোয়াট ইজ হ্যাপেন। সব লোকগুলো একত্র হলো, সব লোকগুলো আপনাকে অ্যাটাক করেছে। বাট নাও ইফ ইউ থিঙ্ক যে না, 11 জনের সঙ্গে আপনি খেলছেন, আপনি এক মন্ত্রীর সঙ্গে আপনি একটা মন্ত্রী আপনার বিরুদ্ধে,
মানে একটা ধরেন একবার এক মন্ত্রী আমার বিরোধিতা শুরু করেছিল, আমার কলিগরা আমাকে সাবধান করলো যে কবির তুমি কি শুরু করেছো, তুমি কি তাকে চেনো? সে তো একজন দুর্ধর্ষ লোক, তোমাকে ধূলিসাৎ করে দেবে, গুম করে দেবে, তুমি তার সঙ্গে তুমি লড়লা, হি ইজ এ সিটিং মিনিস্টার। আমি কি করব? আমি তার সঙ্গে কখনো লড়তে যাইনি। আই হ্যাভ গান, আমি আমার পথে ছিলাম, আমি আমার পথে ছিলাম, পথের মধ্যে একটা সমস্যা তৈরি করেছে, কিন্তু ফাইনালি কিছুই হয়নি, আল্লাহর মেহেরবানি। এবং দ্যাট সিনিয়র কলিগ, আমার যে সবচেয়ে সিনিয়র কলিগ ছিল, যে নাকি আমার ক্লাস ফ্রেন্ড, যে একটা চান্স পেয়ে ওই 11 জনের মধ্যে নাম সিগনেচার করে আমার বিরুদ্ধে আমাকে ইউনিভার্সিটি থেকে সরিয়ে দেওয়ার জন্য, এর চেয়ে বড় মানে কিলিং, ভ্যানিশিং, হিটিং আর কি হতে পারে? দে ওয়ান্টেড যে দে উড বি লিভিং দেয়ার অ্যান্ড আই উড নট বি দেয়ার। আল্লাহর মেহরবানি যে আমি খুব সাকসেসফুলি আফটার ডুইং এভরিথিং 42 ইয়ার্স অফ টিচিং, সব কিছু শেষ করে বুয়েট থেকে সসম্মানে পেনশন নিয়ে এভরিথিং ক্লিয়ার করে আসতে পেরেছি। এবং তারা শত শত পাতা আমার লিখেছে। দ্য কলিগস 11 পিপল, যখন 11 জন আমার বিরুদ্ধে খেলতে আসলো, তখন আমি বুঝলাম যে দিস দ্য টাইম অফ সাকসেস। কারণ আমার সঙ্গে 11 জন কেন খেলছে তাহলে? একজন না, আগে একজন খেলতো, দুইজন আমার বিরোধিতা করতো, 3 জন করতো, অ্যান্ড হোল ডিপার্টমেন্টের প্রায় সবাই। এবং আমার মনে হয় 11 জন, আইল ফাইন্ড ইট আউট, আমি আরেকটা রেকর্ডিং করবো এটার উপরে। 11 জন যখন খেলতে আসলো, 11 জন যখন এটার মধ্যে সাইন করে আমাকে আবার মানে আমাকে দে উইল ভ্যানিশ মি ফ্রম বুয়েট অ্যান্ড দে কুডেন্ট। আমি যদি তখন ওই 11 জনের বিরুদ্ধে লেগে যেতাম, আমি যদি ওইভাবে ফিজিক্যালি ফাইট করতাম, ওই যে ম্যারাডোনার মতো, মেসির মতো, আপনি বল টল সবার কাছ থেকে সরিয়ে নিয়ে তার উদ্দেশ্য যেটা যে গোলের মধ্যে সে গোল করে দেবে, এই তাকে কত ফাউল করেছে। আমি একবার লিখেছিলাম যে ম্যারাডোনাকে এত টার্গেট করা হয়েছে, মেসিকে এত টার্গেট করা হয়েছে, ইউ গো টু দ্য গুগল, দেখেন আপনি কতটা তাদেরকে ফাউল করা হয়েছে আননেসেসারিলি, উইদাউট এন রিজন। কোথায় রয়েছে বল আর কোথায় ফাউল করা হচ্ছে, বিকজ হি ইজ ম্যারাডোনা, তাকে এক্সট্রা এই সমস্যায় পড়তে হয়েছে। একটা বড় প্লেয়ার হওয়ার যে ভার, সেটা যে কত কঠিন জিনিস, মেসি অ্যান্ড ম্যারাডোনা হ্যাভ আন্ডারস্টুড। যে এমনি তাদেরকে ফাউল করা হয়েছে, তাদের পা ভেঙে দেওয়ার জন্য, তার পা কষ্ট করার জন্য, এমনি তারা যেন, কিন্তু তাদের গোল সংখ্যা বলেন, তাদের ফেম বলেন, দে কুডন্ট রেজিস্ট, পারেনি। সবাই মিলে 6 জন 7 জন মিলে ঘিরে ধরেছে, 6 জন 7 জন মিলে ঘিরে ধরেছে, বাট ফাইনালি দে কুডন্ট। তারপরেও সে গোল দিয়েছে। সো যখন এই 11 জন এসে গেল, দিস পিপল, যাদেরকে আমি বলি, কি বলবো এদেরকে, জঙ্গি, আমি জঙ্গি নাম দেব, আমি জঙ্গি ছাড়া এদেরকে আর কোনো নাম খুঁজে পাই না। কোনো কারণে তারা একত্র হয়েছে, দে হ্যাভ বিন ইউনাইটেড আমাকে ভ্যানিশ করবে। যেই অ্যালিগেশনগুলো তারা তৈরি করেছে, তাতে একজন আর ওখানে থাকার কথা না, ইন অল ম্যাটার্স। কিন্তু আই নো দ্যাট, আই ওয়াজ কনফিডেন্ট যে এগুলো কিছুটা, কারণ আমি জীবনে আমার 40 বছর 42 বছরের মধ্যে এরকম বিরোধিতা, এরকম আস্তে আস্তে যখন বাড়ছে, এক মন্ত্রী যখন আমাকে বিরোধিতা করতে যাচ্ছে, আমাকে এই 11 জন যখন আমার বিরোধিতা করছে, তখন আমি বুঝলাম যে নো, আই এম ভেরি মাচ নিয়ার টু মাই কমপ্লিটনেস। সো ইনস্টেড অফ হিটিং ব্যাক, ইনস্টেড অফ অ্যাটাকিং দেম এগেইন, ইনস্টেড অফ সুইং দেম, ইনস্টেড অফ কোর্টে এদের বিরুদ্ধে এইসব করে, দে আর অ্যাট্রাক্টিং, দে আর ড্রয়িং দ্য অ্যাট্রাকশন। তারা ওইভাবে চাচ্ছে যে আমার সময়টাকে তারা ওই দিকে যাতে খরচ করে, ডিস্ট্র্যাক্টেড করে আমার সাকসেসের যে কাছাকাছি পৌঁছে গেছি ওখান থেকে। এবং দেয়ার আর লট অফ পিপল যারা খুব কাছে গিয়ে যারা শেষ হয়ে গেছে, কাছে গিয়ে আর বুঝতে পারেনি। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি ক্রুশিয়াল টাইম ফর মি। আমার জন্য ডিসিশন নেওয়ার খুব কঠিন সময় ছিল এটা। সো বাট আই বাই দ্য গ্রেস অফ আল্লাহ গড, যে আই হ্যাভ ডিসাইডেড রাইটলি, এবং আই ডিডন্ট হিট দেম ব্যাক। আমি চেহারা দেখে চিনছি, তারা বসে বসে মিটিং করছে, করছে, ওর মধ্যে সবচেয়ে সিনিয়র যেটা, বৃদ্ধ যেটা, যার কোনো নামগন্ধও খুঁজে পাওয়া যায় না এখন আর। ইউনিভার্সিটি থেকে অনেকেই রিটায়ার করবে, কিন্তু জাস্ট ইউ সি, হার্ডলি পিপল নোজ অ্যাবাউট দ্যাম, যে তারা ইউনিভার্সিটিতে কখনো ছিল। দে হ্যাভ তারা এখান থেকে পাস করেছে, কেউ জানেও না যে এখানে ছিল তারা। এতে আরও বেশি, কারণ একবার এক সিনিয়র, আমার এক টিচার, আমার ডিপার্টমেন্টের কলিগ এসে যখন তার সামনে এসে বলে যে আপনি কি তার পরিচিতি করতে, আপনি খবিরের ডিপার্টমেন্টের টিচার নাকি? আই এম হিজ স্টুডেন্ট। তো আমাকে দিয়ে তার পরিচিতি হচ্ছে, উল্টাটা হওয়ার কথা যে খবির হলো আপনার ডিপার্টমেন্টের আছে।
নট দ্যাট। ও আপনি তাহলে খবিরুল হক চৌধুরী যে ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টে চাকরি করেন। সো কী হয় তার ভিতরে বলেন তো? হাউ জিলাস, হাউ মাচ জিলাস হি বিকামস, হাউ মাচ হ্যাট্রেড হি প্রডিউসেস এগেনস্ট মি, অ্যান্ড হাউ মাচ হিট করবে, কতটুকু সে, এবং সে ওই বৃদ্ধ বয়স পর্যন্ত সে ষড়যন্ত্র করেছে। দ্যাট ম্যান, তাকে আমি এখন দেখি না, আমি জানি না, কিন্তু ষড়যন্ত্র করে গেছে জুনিয়র সিনিয়র সব মিলে। আমি কেন সিএসআরের মেম্বার হলাম, আমি কেন ওই হলাম, আমি কেন ওই হলাম, ওইভাবে ষড়যন্ত্র করেই গেছে। আমি টের পাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম যে এগুলোর মধ্যে হিট করে এগুলো ঠিক না, এগুলো ওয়েস্টেজ অফ টাইম, এবং এই টাইমটাই তারা চাচ্ছে। তাদের করার কিছু নাই, তাদের গল্প আড্ডাবাজি ছাড়া দেউলে ওই তাদের কিছু নাই, জীবনের কোনো ওরকম লক্ষ্য টক্ষ্য নাই। দে হ্যাভ কাম টু পাস টাইম, দে হ্যাভ কাম টু জাস্ট পাস টাইম। আড্ডাবাজি, ওই যে বসে বসে ওই যে মিটিং সিটিং ইটিং অ্যান্ড চিটিং, ওই বসে বসে এর পিছে ওরকে লাগানো, ওর পিছে ওকে লাগানো। আর মধ্যে আবার ছাত্র শিক্ষক সবাই ছিল। আই ইউজ টু এনজয়, আমি খুব মজা পেতাম। এবং অনেকে বলতো, আমি বললাম যে দিস ইজ, এইটাই তো প্রমাণ, যখন মেজরিটি আপনাকে, সমাজের মেজরিটি এখন যখন ইয়ে করেছে, তো দেখা যাক, লেট আস সি তারপরে কী হয়। সো আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি। সো কন্ট্রোলিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ লাইফ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কখনো কখনো প্রলুব্ধ হবে, কুকুরের পিছনে ছুটতে পারবেন না, কিন্তু কুকুর আপনি গিয়ে করবে, আপনি 2-4টা টুকরা ছুঁড়ে দেন। কারণ আপনি যাচ্ছেন বড় কাজে, এখন কুকুরের পিছে লাগলে তো আপনি বাসা থেকে বের হচ্ছেন, কুকুর ঘেউ ঘেউ করতেছে, আপনার মিটিং, আপনি কত হাই প্রোফাইল মিটিং, সো ইউর ভ্যালুয়েবল টাইম। সো হোয়াট ইউ উইল ডু? আপনি কুত্তার পিছনে দৌড়াবেন, কুত্তা আবার আপনার পিছনে দৌড়বে, আপনি আবার কুত্তার পিছনে দৌড়বেন। নো, ডোন্ট ডু দ্যাট, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ আর নট মেন্ট ফর দ্যাট, ইউ আর ফর এ ভেরি হাই রিজন। আপনি এসেছেন অনেক বড় কাজে, ফর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস ইয়োর সেলফ, ইয়োর ফ্যামিলি, ইয়োর সোসাইটি, your country, the people of this world, and for your hereafter, whatever it is. You have come for contribution. তাদের মতো আড্ডাবাজির জন্য না। You are not a toxic people like them. Those people are negative people. তাদের পিএইচডি আছে, কি আছে, I don't care. কিন্তু they could be toxic. তাদের মনের মধ্যে সংকীর্ণতা, তাদের মনের মধ্যে হিংসা। আপনি দেখবেন হয়তো মাথায় টুপি আছে কিন্তু হিংসা ভরা। কুড বি, আমার মাথায়ও টুপি আছে, আই কুড বি অলসো লাইক দ্যাট। কিন্তু হোয়াট আই এম সেইং, যে আমি তখন ওই মোমেন্টে, দ্যাট ওয়াজ দ্য খুব লাস্ট টাইমে, দ্যাট ওয়াজ ভেরি ক্রুশিয়াল টাইম। কিছু আপনাকে একটু তো কষ্ট দেবেই, একটু ক্ষতি করবে, এটা ওটা। ওর পিছনে পড়ে থাকলে আপনি কিন্তু আপনার যে গোল, ইউ ক্যানট রিচ দেয়ার। সো হোয়াট ইউ ডু, ইউ জাস্ট মুভ অন. You just move on. Just ignore them. Move on, and move on. How long? কতক্ষণ move on? Move on until you reach your goal. And then your massive success is the greatest revenge. Your massive success ইজ দ্য গ্রেটেস্ট রিভেঞ্জ। আপনি তো রিভেঞ্জই নিতে চান, সেখানে মারামারি করার দরকার নেই। তো দূর থেকে দেখবে যে অবাক কাণ্ড, রিটায়ার হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তারপরেও দিস ম্যান ইজ ম্যাটারিং। ওরা মনে করেছে ইউনিভার্সিটিতে চলে গেলে ধূলিসাৎ হয়ে গেল। এখনও তাদের ভিতরে পুড়ছে, এখনও জ্বলছে। সবাই না, মেইন হলো এর মধ্যে দুই একজন মাত্র। ওই যে খেলার যে খেলোয়াড় 11 জন, তো 11 জন না, আসলে তো মেইন হলো 1-2 জন। অন্যদের নাম কে জানে বলেন তো? আপনি যে কোনো একটা টিমের মধ্যে 11 জনের নাম আপনি কোত্থেকে জানবেন? নো চান্স। মেইন হলো 1-2 জন। ওই 1-2 জন বাকিদেরকে ইয়ে করে, ওই বাঙালি তো বা মানুষ হিসাবে মনে করেছে লেট আস টেক এ চান্স, অ্যান্ড দ্যাট নট নো। ওই যে বলেছিল একজন যে যাকে উপকার করেছেন সে আরও বেশি। বলে আপনাকে অপকার করলো কেন? বলে যে আপনি কি কখনো উপকার করেছিলেন? যাকে উপকার করা হয়েছে, যাকে ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে, টিচার হিসেবে নেওয়া হয়েছে, সেও শুরু করে দিয়েছে। এনিওয়ে, ওইটা আবার আরেকদিন আরেক সময় বলবো। বাট হোয়াট আই এম সেইং, এখন ইউ হ্যাভ রিচড ইউর গোল অ্যান্ড ইউ হ্যাভ শোন ইউর ম্যাসিভ সাকসেস। এইটা এখন তাদের জীবনে আর এখন আপনাকে বিকজ ইউ হ্যাভ টেকেন এ সলিড ফর্ম, আপনি এখন পথে নাই, আপনি ইউ রিচড ইউর গোল, আপনার রাস্তায় নাই যে আপনার নৌকা ডুবিয়ে দেবে, আপনার জাহাজ
ভেঙে ফেলবে। নাও ইউ হ্যাভ রেস্ট অলরেডি, আপনার একটা ফেজ ওয়ান আপনার শেষ। সুতরাং এখন এইটা দেখে দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট রিভেঞ্জ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিজ আর দ্য ফেসেস অফ লাইফ। এগুলো আছে, ইউ আর টু লিভ উইথ ইট। প্রথমে দে উইল ট্রাই টু কপি ইউ, দে দেন ওয়েন দে উইল ফেইল অ্যান্ড দে উইল স্টার্ট being jealous, and then when they will fail and you are going on, they will start hating, and then when they again fail, they will start hitting, and they will try to kill you. But again, when they will fail and you go on and go on and go on and you reach your goal, then that great success is the biggest revenge on them. Thank you very much. Thanks.